3 নম্বর পার্ট। আধুনিক ভারতের সংবাদপত্র এবং পত্রিকাসমূহ। আধুনিক ভারতের সংবাদপত্র ও পত্রিকাসমূহ। নিউজ পেপার্স অ্যান্ড জার্নালস ইন মডার্ন ইন্ডিয়া। ভারতের প্রথম সংবাদপত্র সাপ্তাহিক ইংরেজি। 1780 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট পত্রিকা সম্পাদক হচ্ছেন জেমস অগাস্টাস হিকি। ভারতের প্রথম সংবাদপত্র সেটি ছিল সাপ্তাহিক এবং ইংরেজিতে। 1780 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি বেঙ্গল সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গেজেট। সম্পাদক হচ্ছে জেমস অগাস্টা হিকি। বাঙালি সম্পাদিত প্রথম সংবাদপত্র কলকাতা থেকে প্রথম বাংলা সংবাদপত্র 1880 খ্রিস্টাব্দে বাঙ্গাল গেজেটি। সম্পাদক হচ্ছেন গঙ্গাকিশোর ভট্টাচার্য ও হরচন্দ্র রায়। প্রথম বাংলা মাসিক পত্রিকা 1818 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে প্রথম পত্রিকা হচ্ছে দিগদর্শন। সম্পাদক হচ্ছে জিএসসি মার্সম্যান। প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র 1818 খ্রিস্টাব্দে 23 মে সমাচার দর্পণ, জিএসসি মার্সম্যান। ভারতের প্রথম দৈনিক সংবাদপত্র 1819 খ্রিস্টাব্দে 17 এপ্রিল বেঙ্গল হরকরা, স্যামুয়েল স্মিথ। বাংলা ভাষা প্রকাশিত প্রথম সচিত্র মাসিক পত্র 1851 খ্রিস্টাব্দে। পত্রিকার নাম হচ্ছে বিবি ধার্ত সংগ্রহ, রাজেন্দ্রলাল মিশ্র। বাংলা ভাষায় মহিলাদের জন্য প্রথম মাসিক পত্রিকা 1863 খ্রিস্টাব্দে। 1863 খ্রিস্টাব্দে বামা বোধনী পত্রিকা সম্পাদক হলেন উমেশচন্দ্র দত্ত। বামা বোধনী। ভারতের প্রথম উর্দু সাপ্তাহিক সংবাদপত্র 1822 খ্রিস্টাব্দে 8 মার্চ জামি জাহান্নামা, হরিহর দত্ত। ভারতের প্রথম ফার্সি সাপ্তাহিক সংবাদপত্র 1822 খ্রিস্টাব্দে 12 এপ্রিল মিরাত-উল-আকবর। সম্পাদক হচ্ছেন রাজা রামমোহন রায়। ভারতে মুসলিম সম্পাদিত প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা 1831 খ্রিস্টাব্দে 7 মার্চ সমাচার সভা, রাজেন্দ্র শেখ আলিমুল্লাহ। বাংলা ভাষা প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা, প্রথমে সাপ্তাহিক 1830 খ্রিস্টাব্দে পরে দৈনিক হয়ে যায় 1839 খ্রিস্টাব্দে 14 জুন সংবাদ প্রভাকর। প্রথমে ঈশ্বরচন্দ্র গুপ্ত, পরবর্তীকালে রামচন্দ্র ও গোপালচন্দ্র মুখোপাধ্যায়। বাংলা প্রথম রাজনৈতিক পত্রিকা 1858 খ্রিস্টাব্দে সম্প্রকাশ দ্বারকানাথ বিদ্যাভূষণ। ভারতের প্রথম রাজনৈতিক সংবাদপত্র 1851 খ্রিস্টাব্দে রাজগাফতার দাদাভাই নওরোজি। ভারতে প্রথম শিশুদের মাসিক পত্র 1831 খ্রিস্টাব্দে 31 ডিসেম্বর জ্ঞানোদয় রামচন্দ্র মিত্র ও কৃষ্ণধন মিত্র সম্পাদক। ভারতের প্রথম কবিতায় সংবাদপত্র 1838 খ্রিস্টাব্দে সংবাদ মৃত্যুঞ্জয়। ভারতের প্রথম কবিতায় সংবাদপত্র সংবাদ মৃত্যুঞ্জয়, পার্বতী চরণ দাস। মফস্বলের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র 1840 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ সংবাদপত্রে রাজা কৃষ্ণনাথ রায়। ভারতের প্রথম ব্যঙ্গ পত্রিকা সপ্তাহে 2 বার প্রকাশিত হয় 1847 খ্রিস্টাব্দে 16 জুন সংবাদ কাব্য রত্নাকর, উমাকান্ত বন্দ্যোপাধ্যায় ও ভারত ভট্টাচার্য। বাংলা ভাষার প্রথম বাণিজ্য বিষয়ক দৈনিকপত্র 1849 মহাজন দর্পণ, জয় কালী বসু।
বিজ্ঞান বিষয়ক প্রথম বাংলা মাসিক সাময়িক পত্রিকা 1850 খ্রিস্টাব্দে বিজ্ঞান কৌমুদী। প্রথম বাংলার সমালোচনার পত্রিকা। 1851 খ্রিস্টাব্দে বিবিধার্থ সংগ্রহ রাজেন্দ্র মিত্র। ভারতে প্রকাশিত প্রথম হিন্দি দৈনিক। 1854 খ্রিস্টাব্দে জুন মাসে সমাচার সুধা বর্ষণ শ্যামসুন্দর সেন। চলিত ভাষায় প্রথম পত্রিকা। 1854 খ্রিস্টাব্দে আগস্ট মাসে মাসিক পত্রিকা প্যারাচাঁদ মিত্র ও রাধানাথ সিকদার। জ্যোতিষ বিষয়ে প্রথম মাসিক পত্রিকা। 1855 খ্রিস্টাব্দে সিদ্ধান্ত দর্পণ যোগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। মহিলাদের প্রথম পাক্ষিক পত্রিকা। 1870 খ্রিস্টাব্দে বঙ্গ মহিলা। সঙ্গীত বিষয়ের প্রথম মাসিক পত্রিকা। 1872 খ্রিস্টাব্দে সঙ্গীত সমালোচনী ক্ষেত্রমোহন গোস্বামী। শিল্প বিষয়ে প্রথম মাসিক পত্রিকা। 1885 খ্রিস্টাব্দে 16 জুন শিল্প পুষ্পাঞ্জলি শরৎচন্দ্রদেব। ক্রীড়া বিষয়ে প্রথম মাসিক পত্রিকা। 1889 খ্রিস্টাব্দে ক্রীড়া ও কৌতুক রাধেশচন্দ্র শেঠ। আধুনিক ভারতের জাতীয়তাবাদী পত্র-পত্রিকার সম্পাদকগণ। 1780 খ্রিস্টাব্দে দ্য বেঙ্গল গেজেট জেমস অগাস্টা খেকি। 1880 খ্রিস্টাব্দে সমাচার দর্পণ জে.সি. মার্সম্যান। 1818 খ্রিস্টাব্দে দিগদর্শন জে.সি. মার্সম্যান। 1822 খ্রিস্টাব্দে মিরাত-উল আকবর রাজারামমোহন রায় সম্পাদক। 1821 খ্রিস্টাব্দে সংবাদ কৌমুদী ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, তারাচাঁদ দত্ত ও রাজা রামমোহন রায়। 1822 খ্রিস্টাব্দে সমাচার চন্দ্রিকা ভবানী বন্দ্যোপাধ্যায়। 1830 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। 1858 খ্রিস্টাব্দে সম্প্রকাশ দ্বারকানাথ বিদ্যাভূষণ। 1864 খ্রিস্টাব্দে শিক্ষা দর্পণ ভূদেব মুখোপাধ্যায়। 1868 খ্রিস্টাব্দে অমৃতবাজার শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ। বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1874 খ্রিস্টাব্দে সাধারণে অক্ষয় কুমার। 1870 খ্রিস্টাব্দে সুলভ সমাচার কেশবচন্দ্র সেন। হিন্দু প্যাট্রিয়ট গিরিশচন্দ্র ঘোষ। 1853 খ্রিস্টাব্দে। 1881 খ্রিস্টাব্দে বঙ্গবাসী পত্রিকা জ্ঞানেন্দ্র লাল রায়। 1843 খ্রিস্টাব্দে 16 আগস্ট তত্ত্ববোধিনী পত্রিকা অক্ষয় কুমার দত্ত। 1896 খ্রিস্টাব্দে বসুমতী ব্যোমকেশ মুস্তাফি। 1878 খ্রিস্টাব্দে ভারত শ্রমজীবী কেশবচন্দ্র সেন। 1842 খ্রিস্টাব্দে বেঙ্গল স্পেকটেটর রামগোপাল ঘোষ ও প্যারীচাঁদ মিত্র। 1863 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে গ্রাম বার্তা প্রকাশিকা কাঙাল হরিনাথ মজুমদার। 1868 খ্রিস্টাব্দে হিত সাধক প্যারীচরণ সরকার। 1850 খ্রিস্টাব্দে সর্বশুভকর পত্রিকা মতিলাল চট্টোপাধ্যায়। 1829 খ্রিস্টাব্দে বঙ্গদূত নীলরত্ন হালদার। বিবিধার্থ সংগ্রহ রাজেন্দ্রলাল মিত্র। 1873 খ্রিস্টাব্দে বসন্তক প্রাণনাথ দত্ত ও গিরীন্দ্রনাথ দত্ত। 1877 খ্রিস্টাব্দে ভারতী দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়ান মিরর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1861 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান মিরর দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন ও মনমোহন সেন। 1865 খ্রিস্টাব্দে ন্যাশনাল পেপার নবগোপাল মিত্র। 1870 খ্রিস্টাব্দে তাহজিব-উল আখলাক শের সৈয়দ আহমদ খান। 1878 খ্রিস্টাব্দে আনন্দ বাজার পত্রিকা।
আনন্দবাজার পত্রিকা। হেমন্ত হেমন্ত কুমার ঘোষ ১৮৮৩ খ্রিস্টাব্দে সঞ্জীবনী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় পরবর্তীকালে কৃষ্ণকুমার মিত্র ও শিবনাথ শাস্ত্রী। ইন্ডিয়ান ফিল্ড কিশোরী চাঁদ মিত্র ১৮৬১ খ্রিস্টাব্দে মুখার্জিস ম্যাগাজিন শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়। ১৮৬২ খ্রিস্টাব্দে দ্য বেঙ্গলি গিরিশচন্দ্র ঘোষ ও বেচারাম চট্টোপাধ্যায়। ১৮৭৮ খ্রিস্টাব্দে হিন্দু ও স্বদেশ মিত্র সুব্রহ্মণ্য আয়ার। কেসরি মারাঠা লোকমান্য তিলক। মারাঠা কেসরি পত্রিকাটা মারাঠা ভাষায় হয়েছে আর মারাঠা পত্রিকাটা আবার ইংরেজিতে সম্পাদিত লোকমান্য তিলক। ইন্ডিয়ান রিফর্মার ১৮৩১ খ্রিস্টাব্দে প্রসন্ন কুমার ঠাকুর। পার্থেনন জর্জিও ১৮২৯ খ্রিস্টাব্দে। ১৮৫১ খ্রিস্টাব্দে রাজগুপ্তার দাদাভাই নওরোজি। ১৮১৮ খ্রিস্টাব্দে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া জে.সি. মার্সম্যান। ১৮৭৪ খ্রিস্টাব্দে আর্য দর্শন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। ১৮৩১ খ্রিস্টাব্দে দ্য এনকোয়ারার কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ১৮৩১ খ্রিস্টাব্দে জ্ঞানেশ্বর তারকশঙ্কর বসু ও গৌরীশঙ্কর তর্কবাগীশ। ১৭৮০ খ্রিস্টাব্দে দ্য ইন্ডিয়া গেজেট উইলিয়াম অ্যাডামস। ১৮৭৪ খ্রিস্টাব্দে ভারত শ্রমজীবী শশীপদ বন্দ্যোপাধ্যায়। ১৮৭৫ খ্রিস্টাব্দে দ্য স্টেটম্যান রবার্ট নাইট। তত্ত্বকৌমুদী করেন ১৮৭৮ খ্রিস্টাব্দে শিবনাথ শাস্ত্রী, পাঞ্জাবি লালা লাজপত রায় ও হংস রায়। ১৮৯৫ খ্রিস্টাব্দে সৌরভ গিরিশচন্দ্র ঘোষ। ১৮৯৫ খ্রিস্টাব্দে মুকুল শিবনাথ শাস্ত্রী। ১৮৮০ খ্রিস্টাব্দে পরিদর্শক বিপিনচন্দ্র পাল। ১৮৯৭ খ্রিস্টাব্দে বীণা বাদিনী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। ১৮৯১ খ্রিস্টাব্দে হিতবাদী কৃষ্ণকমল ভট্টাচার্য, পরে যোগেশ্বর বন্দ্যোপাধ্যায়। প্রমথনাথ মিত্র কালীপ্রসন্ন। ১৮৫১ খ্রিস্টাব্দে সাধনা সুধীন্দ্রনাথ ঠাকুর। ১৮৯৪ খ্রিস্টাব্দে কৌমুদী বিপিনচন্দ্র পাল। ১৮৫৪ খ্রিস্টাব্দে হিতৈষী কালীচরণ মিত্র। ১৮৯৯ খ্রিস্টাব্দে উদ্বোধন স্বামী ত্রিগুণাতীতানন্দ। ১৮১৮ খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেটে গঙ্গাকিশোর ভট্টাচার্য। ১৯০৬ সালে যুগান্তর। ১৯০৬ সালে যুগান্তর বারীন্দ্র ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত ও অরবিন্দ ঘোষ যুগান্তর পত্রিকা সম্পাদন করেন ৩ জন। ১৯০৭ খ্রিস্টাব্দে বন্দে মাতরম ভারত অরবিন্দ ঘোষ। বামবোধিনী ১৮৬৩ খ্রিস্টাব্দে বামবোধিনী উমেশচন্দ্র দত্ত। ১৯১২ খ্রিস্টাব্দে আল হিলাল আবুল কালাম আজাদ। ১৯১৪ খ্রিস্টাব্দে নিউ ইন্ডিয়া কমনওয়েলথ অ্যানিমেশন গদর লালা হরদয়াল। ১৯১৩ খ্রিস্টাব্দে গদর পত্রিকা সম্পাদন করেন লালা হরদয়াল। ১৯০১ খ্রিস্টাব্দে নিউ ইন্ডিয়া বিপিনচন্দ্র পাল। ১৯১৯ খ্রিস্টাব্দে ইয়ং ইন্ডিয়া মহাত্মা গান্ধী। হরিজন মহাত্মা গান্ধী। কল্লোল গোকুলনাথ দীনেশ রঞ্জন দাস। ১৯৩১ খ্রিস্টাব্দে পরিচয় সুধীন্দ্রনাথ দত্ত। ১৯১৮ খ্রিস্টাব্দে সবুজ পত্রিকা প্রথম চৌধুরী। ১৯২২ খ্রিস্টাব্দে দি সোশ্যালিস্ট শ্রীপাদ অমৃত ডাঙ্গে। ১৯২৩ খ্রিস্টাব্দে গুণাবলী মুজাফফর আহমেদ। ১৯০৫ খ্রিস্টাব্দে দ্য ইন্ডিয়ান সোশিওলিস্ট শ্যামজি কৃষ্ণ বর্মা। ১৮৬০ খ্রিস্টাব্দে জ্ঞান চন্দ্রিকা বলাই চাঁদ সেন। ১৮৬০ খ্রিস্টাব্দে মনোহর সাপ্তাহিক উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
1904 খ্রিস্টাব্দে সন্ধ্যা ব্রহ্মবান্ধব ইন্ডিয়ান নেশনস গগেন্দ্রনাথ ঘোষ, ডন সতীশচন্দ্র মুখোপাধ্যায়, প্রবাসে রামানন্দ চট্টোপাধ্যায়, নবশক্তি মনোরঞ্জন গুহ ঠাকুরতা, সুপ্রভাত কুমুদিনী মিত্র, শোভাকর গোপালকৃষ্ণ গোখলে, ইন্দুকুশ ইন্দু 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 প্রকাশ গোপালকৃষ্ণ গোখলে, বিদ্যুৎ সাহিনী পত্রিকা কালীপ্রসন্ন সিংহ, দীনবন্ধু 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 হচ্ছে কৃষ্ণরাও ভালেকর, মতান্তরে এন.এস. লোখান্ডে, কমরেড এম হামদর্দ মোহাম্মদ আলী জিন্নাহ, বালক জ্ঞান দান দান জ্ঞানদা নন্দিনী দেবী। 1817 খ্রিস্টাব্দে মৃত্যু প্রকাশ হরিশ্চন্দ্র মিত্র। 1922 খ্রিস্টাব্দে ভ্যানগার্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মানবেন্দ্র নাথ রায়, তলোয়ার বার্নিল ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, লাঙ্গল গণবাণী কাজী নজরুল ইসলাম, সন্দেশ নলিনী দাস, লিবারেল ইন্ডিয়া ফিরোজ শাহ মেহতা, হিন্দুস্তান ট্রিবিউন দীনেশ ই ওয়াচা, হিন্দুস্তান রিভিনিউ লালা লাজপত রায়, আল বেলাল আবুল কালাম আজাদ, ভারত মাতা অজিত সিং, ঝঙ্গেরশিয়ার সুফি অম্বা প্রসাদ, প্রি হিন্দুস্তান তারকনাথ দাস, পায়োনিয়ার সৈয়দ আহমেদ খান, নবজীবন 1919 খ্রিস্টাব্দে নবজীবন পত্রিকা মহাত্মা গান্ধী, 1919 খ্রিস্টাব্দে ইন্ডিপেন্ডেন্স মতিলাল নেহরু, নবজীবন মহাত্মা গান্ধী, 1920 খ্রিস্টাব্দে ও 1928 খ্রিস্টাব্দে মোর নায়ক ও জনতা বি.আর. আম্বেদকর, দ্য ভকিল ও আলনাদোয়া আবুল কালাম আজাদ, দেশ রাজেন্দ্র প্রসাদ, দি ভয়েস অফ ইন্ডিয়া দাদাভাই নওরোজি, ন্যাশনাল হেরাল্ড জওহরলাল নেহরু, পরিচারিকা কেশবচন্দ্র সেন, মদ না গরল কেশবচন্দ্র সেন, ভারতবর্ষ দ্বিজেন্দ্রলাল রায়, নারায়ণ চিত্তরঞ্জন দাস, হিন্দুস্তান মদন মোহন মালব্য, বন্দে মাতরমস মাদাম কামা বিদেশে, ক্লান্তি মিরাজকর, বোম্বে কেমিক্যাল ফিরোজ শাহ মেহতা, পাখতুন খান আব্দুল গাফর খান পাখতুন, সম্প্রকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইন্ডিয়ান ওপিনিয়ন মহাত্মা গান্ধী, বালক বন্ধু কেশবচন্দ্র সেন। পত্রিকা দ্য ইন্ডিয়ান গেজেট সোমবার প্রকাশিত হয়, হিকির বেঙ্গল গেজেট শনিবার, দি রেকর্ডার রবিবার, দি ক্যালকাটা গেজেট বৃহস্পতিবার, দি ক্যালকাটা ক্রনিকল মঙ্গলবার, দি এশিয়াটিক মিরর বুধবার। ভারতে প্রথম মুদ্রণ যন্ত্র আনেন পর্তুগিজ জেসুইট মিশনারিরা। ভারতে প্রথম মুদ্রণ যন্ত্র আনেন পর্তুগিজ জেসুইট মিশনারিরা। 1556 খ্রিস্টাব্দে 13 এপ্রিল গোয়ায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। 1556 খ্রিস্টাব্দে 30 এপ্রিল গোয়ায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। 1557 খ্রিস্টাব্দে ছাপাখানা হয় প্রথম বই, কিন্তু কোনো অস্তিত্ব নেই। এদেশে পর্তুগিজদের ছাপাখানা প্রথম নিদর্শন হিসেবে যেটি পাওয়া যায় তা হলো 1561 খ্রিস্টাব্দের ছাপাখানা কমেন্ডিও স্পিরিচুয়াল দ্য ভিডা খ্রিস্টা। বর্তমানে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরিতে সংগৃহীত আছে। 1780 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি কলকাতায় জেমস অগাস্ট হিকি বেঙ্গল গেজেট নামক ইংরেজি সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন। 1780 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি কলকাতায় জেমস অগাস্ট হিকি বেঙ্গল গেজেট নামক ইংরেজি সাপ্তাহিক সংবাদপত্রটি প্রকাশ করেন। হিকির গেজেট নামেও পরিচিত।
এটি ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র। সরকারি রোষে ১৭৮৩ খ্রিস্টাব্দে ২৩শে মার্চ পত্রিকাটি প্রকাশ বন্ধ হয়ে যায়। ১৭৮৪ খ্রিস্টাব্দে মাদ্রাজ কুরিয়ার মাদ্রাজের এবং ১৭৮৯ খ্রিস্টাব্দে বোম্বে হেরাল্ড ছিল বোম্বাইয়ের প্রথম পত্রিকা। ১৮২৯ খ্রিস্টাব্দে প্রকাশিত বঙ্গদূত ছিল একটি চতুর্ভাষী পত্রিকা, ইংরেজি, বাংলা ও হিন্দি ভাষী। ১৭৯৮ খ্রিস্টাব্দে বেঙ্গল হরকরা প্রকাশিত হয়। ভারতবর্ষের প্রতি সহানুভূতি প্রদর্শনের শাস্তি স্বরূপ এই পত্রিকার সম্পাদক চার্লস ম্যালকিনকে সরকার নির্বাসিত করে। ১৭৮০ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পিটার রিড ও বি. ম্যাসিংকের উদ্যোগে উইলিয়াম অ্যাডামসের সম্পাদনায় প্রকাশিত হয় কলকাতার দ্বিতীয় পত্রিকা দি ইন্ডিয়া গেজেট। বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র হল ১৮০৮ খ্রিস্টাব্দে গঙ্গাকিশোর ভট্টাচার্য সম্পাদিত বাঙ্গাল গেজেটে। তিনি ছিলেন প্রথম বাঙালি সাংবাদিক। ১৮২৩ খ্রিস্টাব্দে অস্থায়ী গভর্নর জেনারেল অ্যাডামস কঠোর সংবাদ বিধি স্বরূপ সরকারি লাইসেন্স ছাড়া সংবাদপত্র প্রকাশ নিষেধ করেন। ১৮৩১ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদিত প্রথম বাংলা সংবাদপত্র সংবাদ প্রভাকর প্রকাশিত হয়। ১৮৩১ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদিত প্রথম বাংলা সংবাদপত্র সংবাদ প্রভাকর প্রকাশিত হয়। প্রথমে এটি সাপ্তাহিক, পরে ১৯৩৯ খ্রিস্টাব্দে এটি দৈনিক প্রকাশিত হয়। ১৮৩৫ খ্রিস্টাব্দে অস্থায়ী বড়লাট চার্লস মেটকাপ এই আইন প্রত্যাহার করে নেন। এর জন্য তাকে ভারতীয় সংবাদপত্রের মুক্তিযোদ্ধা আখ্যা দেওয়া হয়। তিনি মুদ্রণ যন্ত্র ছাপাখানার স্বাধীনতা ঘোষণা করে। ১৮৭২ খ্রিস্টাব্দে বঙ্গদর্শন নামক মাসিক পত্রিকাটি প্রকাশের পর বাংলা সাময়িক পত্রের যুগ শুরু হয়। প্রথম ঐতিহাসিক সাময়িক পত্র রূপে এটি স্বীকৃত। ১৮৭৮ খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইনের ফাঁদে সমদেব ও সহচর পত্রিকা বন্ধ হয়ে যায়। প্রখ্যাত সাংবাদিক শিশির কুমার ঘোষ ও তার মাতা অমৃতাময়ীর নাম স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে ১৮৬২ খ্রিস্টাব্দে যশোহর থেকে প্রকাশিত করেন অমৃত প্রবাহিনী। পরবর্তীকালে ১৮৬৬ খ্রিস্টাব্দে সাপ্তাহিক অমৃতবাজার পত্রিকা হিসেবে প্রকাশিত শুরু হয়। ১৮৭৮ খ্রিস্টাব্দে ২১শে মার্চ দেশীয় ভাষায় সংবাদপত্র আইনকে ফাঁকি দেওয়ার জন্য আইনটি কার্যকরী হওয়ার পূর্বে অমৃতবাজার রাতারাতি ইংরেজি সাপ্তাহিকে পরিণত হয়েছে। ১৮৯১ খ্রিস্টাব্দে সাপ্তাহিক ইংরেজি অমৃতবাজার দৈনিকে রূপান্তরিত হয়। ১৯০৮ খ্রিস্টাব্দে এবং ১৯১০ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করে সংবাদপত্র নিয়ন্ত্রণ অবতীর্ণ হয়। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় তার প্রথম দৈনিক পত্রিকা ইন্ডিয়ান ওপিনিয়ন ইংরেজি ভাষায় প্রকাশ করেন, যেটি ১৯০৩ থেকে ১৯১৫ খ্রিস্টাব্দে অস্তিত্ব ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন গানটি দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। কাঙাল হরিনাথ সম্পাদিত গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটিকে সর্বপ্রথম লালন ফকিরের গান প্রকাশিত হয়। দ্য ইয়ং ইন্ডিয়া ছিল কংগ্রেসের মুখপাত্র ও দি স্টার অফ ইন্ডিয়া ছিল মুসলিম লীগের মুখপাত্র। প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। এটির প্রতিষ্ঠাতা ছিলেন স্বামীনাথন সদানন্দ। ১৯২০ খ্রিস্টাব্দে মদ্যপানের বিষময় ফল প্রত্যক্ষ করে কেশবচন্দ্র সেন জনমত গড়ে তোলার উদ্দেশ্যে মদ না গরল নামক পত্রিকাটি প্রকাশিত করেন। রিবারেলদের মুখপাত্র হিসেবে ভূষিত ছিল লিডার।